জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে শুধু মহাকাশের ছবি তোলার একটা যন্ত্র ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা টাইম মেশিন, যা আমাদের একেবারে সময়ের শুরুতে মহাবিশ্বের জন্মলগ্নে নিয়ে যাচ্ছে। আর সেখানে যা যা দেখা যাচ্ছে তা মহাবিশ্ব সম্পর্কে আমাদের এতদিনকার সব ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো চলুন তাহলে শুরু করা যাক। এই যে জেমস ওয়েব টেলিস্কোপ, এটার আগের বিখ্যাত টেলিস্কোপ হাবলের থেকে ঠিক কতটা আলাদা, আর কি এমন আছে এর মধ্যে যা আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই বদলে দিচ্ছে? এখানে অনেক তথ্য থাকলেও আসল খেলাটা কিন্তু অন্য জায়গায়, আর সেটা হলো এরা কোন ধরনের আলো দেখতে পায়। হাবল দেখে দৃশ্যমান আলো, মানে আমরা খালি চোখে যা দেখি, কিন্তু ওয়েব টেলিস্কোপ দেখে ইনফ্রারেড আলোতে, যা আমাদের মহাবিশ্বের একেবারে শুরুর দিকের রহস্য দেখার সুযোগ করে দেয়। আর এটাই এর আসল সুপার পাওয়ার। ব্যাপারটা কি, তাই তো? মহাবিশ্ব তো ক্রমাগত বড় হচ্ছে, তাই না? আর এই কারণেই একেবারে প্রথম দিকের গ্যালাক্সিগুলো থেকে যে আলো আসছে সেটা বিলিয়ন বিলিয়ন বছর ধরে পথে প্রসারিত হতে হতে স্ট্রেচড আউট হয়ে গেছে। এই আলোর প্রসারণই তাকে ইনফ্রারেড স্পেকট্রামে ঠেলে দিয়েছে, যা একমাত্র ওয়েবই স্পষ্টভাবে দেখতে পায়। আর ঠিক এইখানেই এসে গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়। ওয়েব মহাবিশ্বের সেই শুরুর দিকে এমন সব গ্যালাক্সি খুঁজে পাচ্ছে যেগুলো আমাদের বর্তমান তত্ত্ব অনুযায়ী তখনও তৈরি হওয়ার কথা না। বিষয়টা দাঁড়ালো এরকম, ওয়েব যে ডেটা পাঠাচ্ছে সেটা আমাদের মহাবিশ্বকে বোঝার জন্য যে সবচেয়ে সেরা থিওরিটা আছে সেটার সাথে একদমই মিলছে না। একটা বড় সড় গরমিল দেখা যাচ্ছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই যে ডটেড ম্যাজেন্টা লাইনটা দেখছেন, এটা হলো আমাদের বর্তমান থিওরি কি বলে। কিন্তু এই নীল আর লাল ডটগুলো দেখুন, এগুলো হলো ওয়েব যা খুঁজে পেয়েছে। দুটো কি এক জায়গায় আছে? একদমই না। দেখে মনে হচ্ছে যেন এরা এমন এক সময়ে জন্মেছে যা আমাদের ফিজিক্সের নিয়মানুযায়ী এক কথায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, এটা এত বড় একটা ধাক্কা কেন? এটা বুঝতে হলে আমাদের মহাবিশ্বের যে প্রচলিত গল্পটা আমরা এতদিন ধরে জেনে এসছি সেটা একটু ঝালিয়ে নিতে হবে। 13.7 বিলিয়ন বছর আমাদের মহাবিশ্বের বয়স সম্পর্কে এটাই ছিল এতদিনকার স্বীকৃত তত্ত্ব। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা এই টাইমলাইন ধরেই কাজ করে আসছেন। তারা আর গ্যালাক্সিগুলো কত দ্রুত তৈরি হতে পারে তার সব হিসেব নিকেশ এই বয়সের উপর ভিত্তি করেই করা। তাহলে এই সমস্যার সমাধান কি? এখান থেকেই একটা র্যাডিক্যাল, একেবারে যুগান্তকারী একটা নতুন ধারণার জন্ম হচ্ছে। এমন একটা ধারণা যা আমাদের পুরো কসমিক টাইমলাইনটাকেই ওলটপালট করে দিতে পারে। 26.7 বিলিয়ন বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা নতুন থিওরি বলছে যে আমাদের মহাবিশ্বের বয়স হয়তো প্রায় দ্বিগুণ। আর যদি তাই হয়, তাহলে ওই যে অসম্ভব পুরনো গ্যালাক্সিগুলোর কথা বলছিলাম, সেগুলোর তৈরি হওয়ার জন্য হাতে যথেষ্ট সময় ছিল। আর দেখুন কি আশ্চর্য ব্যাপার, যখনই এই নতুন বয়সের হিসাবে ডেটাগুলোকে আবার প্লট করা হলো, সব কিছু যেন জাদুর মতো মিলে গেল। এই সলিড নীল লাইনটা হলো নতুন থিওরির পূর্বাভাস, আর ওয়েবের খুঁজে পাওয়া গ্যালাক্সিগুলো দেখুন ঠিক তার ওপরেই বসে গেছে। এটা কিন্তু কোনো ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট না, এটা আক্ষরিক অর্থেই আমাদের মহাবিশ্বের পুরো গল্পটাকেই নতুন করে লেখার মতো। তাহলে ভাবুন তো, ওয়েব যদি আমাদের মহাবিশ্বের ইতিহাসকেই নতুন করে লিখতে পারে, তাহলে এর ক্ষমতা আসলে কতটুকু। আর গল্পটা কিন্তু শুধু এই দূরদূরান্তের গ্যালাক্সিতেই শেষ হচ্ছে না। ওয়েব এখন তার শক্তিশালী চোখ দিয়ে আমাদের অনেক কাছের জগৎগুলোকেও দেখছে, খুঁজছে প্রাণের সংকেত। তো চলুন এবার জীবনের সন্ধানে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাওয়া যাক। আমাদের এবারের টার্গেট এক্সোপ্ল্যানেট K2-18b। এই K2-18b কিন্তু আর 5টা সাধারণ গ্রহের মতো না। এটা একটা বিশেষ ধরনের জগৎ, যাকে বিজ্ঞানীরা বলছেন হাইসিয়ান প্ল্যানেট। এমন একটা গ্রহ যা হয়তো পুরোটাই গভীর মহাসাগরে ঢাকা, আর তার ওপরে আছে হাইড্রোজেনের ঘন অ্যাটমসফিয়ার। আমাদের সোলার সিস্টেমে এমন কিছু কিন্তু নেই। ওয়েব কি করেছে? ওই গ্রহের অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে যখন তারার আলো আসছিল, সেটাকে বিশ্লেষণ করেছে। আর কি পেয়েছে জানেন? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, প্রচুর জলীয় বাষ্প, জীবনের জন্য দরকারি উপাদান। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো ডাইমিথাইল সালফাইড বা DMS এর একটা হালকা ইঙ্গিত পাওয়া গেছে। এই অণুটা পৃথিবীতে প্রায় সবটাই তৈরি হয় প্রাণের মাধ্যমে।
দেখুন, এখনই লাফিয়ে ওঠার মতো কিছু হয়নি। এটা কিন্তু ভিনগ্রহে প্রাণের সরাসরি প্রমাণ নয়, কিন্তু এটা এতটাই শক্তিশালী একটা ক্লু যে বিজ্ঞানীরা এখন উঠে পড়ে লেগেছেন এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য। তাহলে এই সব কিছু থেকে আমরা ঠিক কি বুঝব? এই যে মহাবিশ্বকে বদলে দেওয়ার মতো আবিষ্কারগুলো হচ্ছে, এর আসল মানেটা কি? এই কথাটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে তুলে ধরে। হাবল টেলিস্কোপ ৯০-এর দশকে কসমোলজিকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল, আর এখন জেমস ওয়েব টেলিস্কোপ সেই ভিত্তিটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। আমরা এমন একটা সময়ে আছি যেখানে আমাদের সবচেয়ে শক্তিশালী যন্ত্রটা শুধু পুরনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, বরং এমন সব নতুন প্রশ্ন তৈরি করছে যা আমরা আগে কখনো ভাবিনি। শেষ পর্যন্ত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের সামনে দুটো বিশাল প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা কি এমন এক মহাবিশ্বে বাস করছি যা আমাদের ধারণার চেয়ে প্রায় দ্বিগুণ পুরনো? আর এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? উত্তরগুলো হয়তো আমাদের ধারণার থেকেও অনেক বেশি আশ্চর্যজনক হতে চলেছে।